সীমান্ত এলাকায় ভুটান থেকে আসা ডিমের চাহিদা তুঙ্গে। হালকা কমলা রঙের এই ডিমের ব্যবসা রমরমিয়ে চলছে এলাকাগুলিতে। यहाँ पर तो हम लोग 350 का बेचते हैं और पीस पीस का 12.5 तो हम लोग का पास में रेट इंडिया से अच्छा होता है भूटान का। यहाँ का लोग लेता है भूटान का भी हो गया यहाँ से 10-15 ভারত থেকে শস্য থেকে শুরু করে সবজি ও বিভিন্ন পণ্য যায় ভুটানে। তবে ভুটানের থেকে ডিম বছরের প্রতিটি সময়েই আসছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। ভুটানের সামসেতে সবচাইতে বেশি পোলট্রি ফার্ম হয়েছে। 90টির বেশি পোলট্রি ফার্ম রয়েছে সামসেতে। এই সামসে থেকেই মুরগির ডিম যায় ভুটানের বিভিন্ন এলাকায়। পাশাপাশি আমদানি হয় ভারতেও। কোভিডের আগের থেকেই সীমান্তবর্তী শহরে ভুটানের মুরগির ডিমের ব্যবসা শুরু হয়েছে। আকারে বড় হয় এই ডিম, একটির দাম 12.5 টাকা। এই বিষয়ে ডিম ব্যবসায়ী ধীরজ কুমার শাহ জানান, সীমান্ত এলাকায় এই ডিমের অনেক চাহিদা। ভারতীয় মুরগির ডিমের চাহিদা অতটা নেই। ভুটানের ডিমের দাম বেশি, তবুও মানুষ নিয়ে যায়, হয়তো আকারে বড় হওয়ার কারণেই। ভুটানে পোলট্রি ফার্মে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয় না। জৈবিক পদ্ধতিতে মুরগির পালন প্রয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভুটানের অন্যতম ব্যবসা এই পোলট্রি ফার্মের ব্যবসায়ী। ভুটান সীমান্তবর্তী এলাকা বীরপাড়া, জয়গা, কুমারগ্রাম এলাকায় রয়েছে এই ভুটানের ডিমের চাহিদা তুঙ্গে। ভারতের দেশি মুরগির ডিম সেখানে বিক্রি হয় না বললেই চলে। এই ভুটানের মুরগির ডিমের দাম এক ট্রে 700 টাকা। তবুও দেখা যায় এই ডিম কিনতেই সাধারণ মানুষকে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।